এই মুহূর্তে হবিগঞ্জের রশিদপুর ৩ নম্বর গ্যাস কূপের এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের রশিদপুর ৩ নম্বর গ্যাস কূপে। এই গ্যাস কূপ থেকে হয়তো ২-৩ ঘন্টার মধ্যেই জাতীয় সঞ্চালন লাইনে ৮০ লক্ষ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে এবং তারই সর্বশেষ যে প্রক্রিয়া বা ব্যবস্থাপনা সেইটি চলছে। আপনি দেখতে পাচ্ছেন সব এই গ্যাস পিপে যত কর্মকর্তা বা যত প্রকৌশলীরা আছে তারা সবাই ব্যস্ত রয়েছেন যে এই কূপ থেকেই জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের। এই গ্যাস কূপটি কিন্তু পুনঃখননকৃত একটি গ্যাস কূপ। এর আগেও কিন্তু এই গ্যাস কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হতো। 12 জুলাই আগে এই গ্যাস কূপের পাইপে পানি এসে যাওয়ার কারণে পুনঃখনন করা প্রয়োজন পড়ে এবং 12 জুলাই এই গ্যাস কূপের পুনঃখনন কাজ শুরু করে এবং গত শুক্রবার এই গ্যাস কূপের যেই 5 সেপ্টেম্বর এই গ্যাস কূপ থেকে যে গ্যাসের সন্ধান পাওয়া যায় এবং গ্যাসের সন্ধান পাওয়ার পরপরই এই গ্যাস কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের প্রক্রিয়া চলছে। এই সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক আমাকে জানিয়েছেন যে 12টার পরে যে কোনো সময় এই গ্যাস কূপ থেকে গ্যাস সরবরাহ করা হবে জাতীয় সঞ্চালন লাইনে। এর মধ্যে দিয়ে জাতীয় সঞ্চালন লাইনে নতুনভাবে আরও ৮০ লক্ষ ঘনফুট গ্যাস সরবরাহ করতে যাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। মোটামুটি এই ছিল সিলেটের হবিগঞ্জের রশিদপুর ৩ নম্বর গ্যাস কূপ থেকে যে জাতীয় সঞ্চালনের গ্যাস সরবরাহ করা হবে তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম হবিগঞ্জের রশিদপুর ৩ গ্যাস কূপ চত্বরে।